राजा। ज्वाला की लपटों पे एड़ियां पले। ভারতীয় চলচ্চিত্রে যখনই অনন্য কিছু জন্ম নেয় তা দর্শকদের মনে চিরকাল আসন পায়। 2022 সালে মুক্তি পাওয়া কান্তারা ছিল ঠিক তেমনই এক সৃষ্টি, যা কেবল একটি চলচ্চিত্রই নয়, এটি হয়ে উঠেছিল সংস্কৃতি, বিশ্বাস আর প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক জীবন্ত দলিল। সেই সিনেমায় এবার ফিরে আসছে আরও বিস্তৃত কাহিনী নিয়ে। নাম কান্তারা, আ লিজেন্ড চ্যাপ্টার 1। लगता है कोई पवित्र पत्थर है। 22 সেপ্টেম্বর দুপুরে প্রকাশিত হয় সিনেমাটির 2 মিনিট 56 সেকেন্ডের বহুল প্রতীক্ষিত ট্রেলার, আর সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শকরা বলছেন এজন্য পুরাণ, ইতিহাস আর সংগ্রামের মেলবন্ধনে গড়া এক নতুন মহাকাব্য। ট্রেলারে ঋষভ শেট্টিকে দেখা যায় এক যোদ্ধার রূপে, যিনি এক নিষ্ঠুর রাজার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গ্রামের মানুষদের মুক্তির জন্য লড়ছেন। তার চরিত্রটি কেবল একজন যোদ্ধার নয়, বরং এক ঐশ্বরিক রক্ষকের, যার ভবিষ্যৎবাণী ছিল বহু আগে থেকেই। প্রতিটি দৃশ্যে ফুটে উঠেছে সংগ্রাম, সাহস আর মানুষের মুক্তির লড়াইয়ের বার্তা। এই সিনেমার প্রচারণা কৌশল ও দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণত বড় বাজেটের সিনেমাটিতে টিজার ও পোস্টার একের পর এক প্রকাশিত হয়, কিন্তু এখানে প্রথম লুক ভিডিও ছাড়া আর কিছুই প্রকাশ করা হয়নি ট্রেলার আসার আগে। এমনকি পুরো কাস্টও সামনে এসেছে কেবল ট্রেলার মুক্তির দিনে। এই রহস্যময় কৌশল দর্শকের আগ্রহ বহু গুণে বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে কানাকাবতীর চরিত্রে আছেন রুক্মিণী বসন্ত, আর কুলশেখরের চরিত্রে অভিনয় করছেন গুলশন দেবাইয়া। প্রথম কিস্তির মতো সঙ্গীতে রয়েছেন অজনীশ লোকনাথ, ক্যামেরায় অরবিন্দ কাশ্যপ আর পোশাক ডিজাইনে প্রগতি ঋষভ শেঠি। এছাড়াও বিশেষ চমক হিসেবে যুক্ত রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, যিনি একটি গানে নতুন মাত্রা যোগ করেছেন। সব মিলিয়ে অভিনয়শিল্পী থেকে শুরু করে কারিগরি দিক সবকিছুতেই সিনেমাটি মহাকাব্যের ছাপ বহন করছে। 1 অক্টোবর 2025-এ বিশ্বের 2500-টিরও বেশি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে পেইড প্রিমিয়ার, আর মূলত মুক্তি পাবে 2 অক্টোবর। মনে করিয়ে দেওয়া যায় 2022 সালে মুক্তি পাওয়া কান্তারাও শুরুতে নীরব প্রচারণায় ছিল, কিন্তু মুক্তির পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলে এবং হয়ে ওঠে এক অভূতপূর্ব সাফল্য। এবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি হবে বলে আশা করা হচ্ছে। তবে এই সিনেমার নির্মাণযাত্রা ছিল কঠিন। মিমিক্রি শিল্পী কালাবাবান নিজু হৃদরোগে মারা যান জুন মাসে। মে মাসে অভিনেতা রাকেশ পূজারি মাত্র 34 বছর বয়সে হৃদরোগে চলে যান। এসব শোকগাথার পরও নির্মাতারা থেমে থাকেননি, বরং তারা আরও দৃঢ় সংকল্পে এগিয়ে গেছেন। কান্তারাও আ লিজেন্ড চ্যাপ্টার 1 ঘুরে বেড়াচ্ছে কাদম্ব রাজবংশের ইতিহাস ও কর্ণাটকের উপকূলীয় পুরাণকে কেন্দ্র করে। প্রথম কিস্তিতে যেখানে ভুক্তা কলা ও মানুষ প্রকৃতির দ্বন্দ্ব ছিল মূল বিষয়, এবার তুলে ধরা হবে সেই ঐতিহ্যের মূল শিকড় এবং পূর্বপুরুষদের রক্তক্ষয়ী সংঘাত। দর্শকরা তাই পাচ্ছেন আরও গভীর, আরও সমৃদ্ধ এক অভিজ্ঞতার প্রতিশ্রুতি। সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে বড় পর্দায় আসছে কান্তারাও আ লিজেন্ড চ্যাপ্টার 1। এখন শুধু অপেক্ষা 2 অক্টোবরের, যখন পর্দায় জীবন্ত হয়ে উঠবে সেই কিংবদন্তি যোদ্ধার গল্প।